দুপুরবেলা থেকেই আমরা দেখেছিলাম কলকাতার ধর্মতলা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে, সেই আজ কিন্তু কলকাতায় আজ আছড়ে পড়েছিল। বাম ছাত্র সংগঠনের ডাকে কিন্তু হাজার হাজার মানুষ সাড়া দিয়েছিল এবং শিয়ালদা স্মার্ট বাজারের সামনে থেকে সেই মিছিল চলে ধর্মতলা অবধি। ধর্মতলায় কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে মিছিল চললেও কিছুক্ষণের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, লাঠিচার্জ শুরু করে পুলিশ। বলা হয় যে যারা আন্দোলনকারী ছিলেন তারা পুলিশের দিকে প্রথমে জলের বোতল, জুতো এবং লাঠি ছুঁড়ে মারে, যার ফলে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে এবং আবার কিন্তু ঠিক যন্তর মন্তরের মতোই একটা সংঘর্ষ সৃষ্টি হয় কলকাতাতেও, যেটা একটা প্রোটেস্ট ছিল, পিসফুল প্রোটেস্ট ছিল, শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অশান্ত হয়ে ওঠে। তারপরেই যারা বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছিলেন নেতা কর্মীরা, তারা বলেন যে ধর্মতলা অবরোধ ছেড়ে তারা রানী রাসমণির দিকে এগিয়ে যাবেন এবং সেখানে পথ অবরোধ হবে। এবং রানী রাসমণিতে যখন পথ অবরোধ চলছে তখন বলা হয় যে ধর্মতলা অবরোধ হবে। ধর্মতলায় সারা রাত জেগে, ঠিক যেরকম আরজিকর আন্দোলনের সময় স্লোগান উঠেছিল, ঠিক যেরকম রাত দখলের স্লোগান উঠেছিল আরজিকরের সময়, প্রোটেস্টার্সরা এসছিলেন, একজোট হয়েছিলেন এবং সারা রাত জেগে আন্দোলন করেছিলেন, ঠিক তেমনটাই দাবি করা হয়েছিল যে ঠিক আজকেও এই মুহূর্তে রাতের সময় তারা একজোট হয়ে স্লোগানিং করবেন এবং আওয়াজ তুলবেন। তবে দেখা যাচ্ছে রাত হয়েছে, আন্দোলনকারীরা কিন্তু এখন অবধি এখানে নেই। কিছুক্ষণ আগে অবধি এখানে তারা ছিলেন বলে দাবি করেছেন এখানে যারা স্থানীয় রয়েছেন, তাদের মতে ঠিক আধ ঘন্টা আগেই কিন্তু তারা সকলে এখান থেকে সরে গিয়েছেন। অর্থাৎ রাত রয়েছে কিন্তু দখল করার মতো কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি এটাও দেখাবো যে আমার পেছনে একটা তাঁবু তৈরি করা হয়েছিল এই রাত দখলের উদ্দেশ্যেই, যাতে যাতে রাত্রিরে বৃষ্টি পড়ে, যাতে কোনো অসুবিধা না হয় রাত দখল করতে। তবে বৃষ্টিও পড়ছে না, কিন্তু সেই তাঁবু আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে। এদিকে চেয়ার, সোফা, যে সকল সরঞ্জাম আনা হয়েছিল রাত দখলের জন্য, সেগুলোও কিন্তু একে একে লরিতে করে সরানো হচ্ছে। আরো একটা উল্লেখযোগ্য বিষয় যে যারা পুলিশ ছিলেন আগে থেকে, তারাও কিন্তু এখনো এই মুহূর্তে এখানেই থাকবেন এবং সারা রাত কিন্তু এই ধর্মতলা মোড়ে পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো অঘটন এবং আরো যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই মুহূর্তে আমি দেখাবো যে আস্তে আস্তে তাঁবু ভেঙে ফেলা হচ্ছে, এদিকে চেয়ার পাতি সব লরিতে তোলা হচ্ছে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে কর্মসূচি, রাত দখলের কর্মসূচি, আরজিকরের সময় যেরকম একটা কর্মসূচির অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, ঠিক তেমনই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আজকেও করা হয়েছিল। তবে সেই রাত দখল হলো না কেন? কিসের কারণে ধর্মতলায় রাত দখল হলো না? কেন এখানে এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারীরা এসে পৌঁছলেন না? তাহলে কি যন্তর মন্তরের যে আজ আছড়ে পড়েছিল কলকাতায়, সেই আগুন, সেই প্রতিবাদের আগুন কি তাহলে নিভে গেছে? সেদিকেই আমাদের নজর রাখবে। আরো খবরের আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।